আমরা যে পালায় আমরা গাই না কেন, শরীয় তোমার বদন বদবেলা জীব পরম গুরু শিষ্য সব পালার মধ্যে বড় পালা হইলে একটা আশার একটার নাম হইল যাওয়া। আসা যাওয়ার খেলায় পৃথিবীতে বাবাকে দেখছি, দাদাকে দেখি না, আগেই চলে গেছে। এখন আর বাবা মাকে দেখতে পারি না, তারাও চলে গেছে। দুই দিন পরে আমাকে আবার যাইতে হবে, যবে আসছি আবার যাইতে হবে। আমরা এই দুনিয়ার মুসাফির, দুনিয়ার মুসামুসি শেষ হয়ে গেলে আমাদের আবার ফিরে যাইতে হবে। তাই আসা যাওয়ার পালাটা হইল সবচেয়ে বড়। হাজারো কথা আমরা বলি, সেই কথার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি হতে পারে। ক্ষমা চাই, দয়া চাই, দোয়া চাই। যে কিছুই বলে না তার কোনো ভুল হয় না, যে বলে তারই কেমন ভুল হয়। আজকে ভুল আমার হবে, আমার লতিফ ভাইয়ের হবে, আপনাদের কোনো ভুল হবে না। আপনারা মহৎ ব্যক্তি, নিজ গুণে কৃপা করবেন, আমরা যেন ভালোভাবে গান গাইতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধাইছিলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধাইছিলাম। নবী তুমি ধ্যানের ছবি, হে বিশ্ব নবী তুমি ধ্যানের ছবি। ইসলাম রবি তোমায় হাজারো সালাম, ইসলাম রবি তোমায় হাজারো সালাম। তুমি হেরা অন্তর সেরা প্রভুর তালা। হেরা অন্তর সেরা প্রভুর কালা। লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধাইছিলাম। মানুষে মানুষে বাধে প্রেম পাশে, মানুষে মানুষে বাধে প্রেম পাশে। ভক্তি বিশ্বাসে লাউ তারি না, ভক্তি বিশ্বাসে লাউ তারি নাম। বাবা বিশ্বস্তা তিনি এক রব, তিনি দিবস রজনী গাও তার গান। তিনি দিবস রজনী গাও তার এনেছো চাহিয়া শান্তি সুধাইছিলাম। আমার নবীজির তুলনা জগতে মিলে না, নবীজির তুলনা জগতে মিলে না। নামের সাথে রাব্বানা যা লিখিয়াছে না, নামের সাথে রাব্বানা যা লিখিয়াছে না। কালে করি
পৃথিবীতে তোমার হইয়া খোদা। নবী বিশ্বেরও লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। ইসলাম মানে শান্তি। অশান্তিতে পৃথিবীটা ভরে গিয়েছিল। আইয়ামে জাহেলিয়াতের যুগে আমার দয়াল নবী এ ধরাধামে পদার্পণ করেছেন, যেই যুগে মেয়ে হইলে জেন্দাই কবর দিত, ছেলে হইলে জীবিত রাখত। কারণ তারা বলতো মেয়ে কামাই রোজগার করতে পারবে না, এর খালি খাওয়াই দিব সারা জীবন, এটা রাই খেলাপ কি, জেন্দা কবর দিত। আবার নবী এসে বলল আল্লাহ লইয়া রাখবে যাকু, আল্লাহ তাআলা যে প্রাণীকে সৃষ্টি করে সমস্ত প্রাণীর রিজিক দাতা আমার সেই মহান আল্লাহ। কাজে তোমরা এখন অন্যায় কাজ করো না। এই অন্ধকার যুগে আমার দয়াল নবী এসে আল্লাহর রোশনি জ্বালিয়ে পৃথিবীর মানুষকে প্রেমে প্রেমে ভরিয়ে দিল, পৃথিবীতে শান্তি পরিশীর্ণ হল। আমার দয়াল নবীর তুলনা এই জগতে মিলে না। নামের সাথে রাব্বানা যার লিখিয়াছে নাম, তাই দেওয়ানে খালেকেরই মনে চায় প্রিয় নবী মোস্তফায় সেবিতে তোমার হইয়া গোলাপ। আমার নবীর সাথে কারো তুলনা নাই, কারণ আমার দয়াল নবী হলো এই তামাম জাহানের কুল কায়নাতের নবী। আমার নবী হলো আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী মানুষের নবী, আমার নবী জিনের নবী, আমার নবী ফেরেশতার নবী, আমার নবী নবীগণের নবী, আমার নবী স্বয়ং খোদা তাআলার নবী। সুবহানাল্লাহ। আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্য নবী, কি কীট পতঙ্গের নবী, পশু পাখি, গাছ বৃক্ষ তরুলতা, এই কুল কায়নাতের নবী আমার নবী হযরত মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানব জাতির আদি পিতা নাম তার আদম আলাইহিস সালাম। আদম তার সন্তানদেরকে ডেকে বলে, শোনো আমার সন্তানেরা, আমার যুগে যদি মোহাম্মদ নবী আসতো তাহলে আমার নামে কলেমাটা আমি বাতিল করে দিতাম, আমি পাঠ করতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এটা পাঠ করতাম। তোমাদের উপরে ওসিয়ত করে যাই, তোমাদের সময় তোমাদের আমলে যদি সেই মোহাম্মদ নবী আসে, আমার নামের কলেমা বাদ করে দিয়া তার নামে পড়বা, তোমার সন্তানদেরকে একই ওসিয়ত করবে। এইভাবে ওসিয়ত করতে 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 যেই পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ এই পৃথিবীতে পদার্পণ না করবে, প্রত্যেকের উপরে তোমরা সেই ওসিয়তগুলো করে যাবে। আদম আলাইহিস সালামের এক সন্তান নাম তার শীষ আলাইহিস সালাম। শীষরে আল্লাহ তাআলা নবুয়ত দান করছিল। সেই শীষ নবী কয়, বাবা আমার একটা প্রশ্ন আছে, একটা কথা আছে, বেদবি মাফ করবেন। যে বলো বাবা। যে আমি বলতে চাই মানব জাতির আদি পিতা তো আপনি না, আপনার আগেও মানুষ আছে? কয় না, আমার আগে নাই, মানব রূপে আমি প্রথম আসছি। তাহলে পৃথিবীতে যত মানুষ আসবে তারা কি আপনার সন্তান হিসেবে আসবে? কয় হ্যাঁ, আমার সন্তান হয়ে আসবে। ছোট আমার সন্তান হয়ে আসবে। কয় তাই যদি হয় তাহলে সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সেও তো আপনার সন্তান স্বরূপই আসবে। কয় আসবে। কয় তাহলে সন্তানের নাম থাকবে, বাবার নাম থাকবে না, এর মর্তবা কি? ওই নামের এত মর্তবা, কিসের মর্তবা? সেদিন আদম আলাইহিস সালাম বলছিল, শোনো শীষ, আমি বেহেশতের ভিতরে যতদিন ছিলাম, বেহেশতের ভিতরে এমন কোনো কামরা দেখি নাই যেই কামরায় মুহাম্মদ নাম অঙ্কিত নাই। বেহেশতের ভিতরে এমন কোনো হুরুপরি দেখি নাই যার পরে পরে আমার মুহাম্মদ নাম অঙ্কিত নাই। বেহেশতের ভিতরে এমন কোনো বৃক্ষ দেখি নাই যে বৃক্ষের পাতায় পাতায় মুহাম্মদ নাম অঙ্কিত না।
আল্লাহ তাআলা সেই মুহাম্মদ নবীর মহাব্বতে আমাকে সৃষ্টি করছে। সেই নবী যদি না হইতো আমি তুমি আমরা কেউ হইতাম না, পৃথিবীটাই সৃষ্টি হইতো না। অবশেষ তোমরা জানো বেহেশতের ভিতরে গন্ধমের অপরাধে যখন আমি আর তোমার মা হাওয়া দুইজনে যখন পৃথিবীতে আসি, একজন জেদ্দার একজন শরণদ্বীপ, দুইজনে 350 বছর ধরে কাঁদছি, আল্লাহ মাফ করে নাই। অবশেষে মুহাম্মদ নামের দোহাই দেওয়ার সাথে সাথে আল্লাহ বলছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এই নামের দোহাই আগে দিলে আমি তোমার অনেক আগেই ক্ষমা করব। নবীজির তুলনা জগতে মিলে না, নবীজির তুলনা জগতে মিলে না। নামের সাথে রাব্বানা যার লিখিয়া শোনা, খাদেকেরই মনে চায় প্রিয় নবী মুস্তাফায়, সেদিকে তোমার হইয়া তোলা। খাদেকেরই মনে চায় প্রিয় নবী মুস্তাফায়, সেদিকে তোমার হইয়া তোলা। শোভা ইসলাম পথ থেকে না অন্য কোনো কিছু থেকে। নবুয়তের যে কর্ম, সেই কর্মটা কি নবী রাসূলের দেওয়া সেই কর্মগুলোই নাকি অন্য কোনো কর্ম? আমি নবুয়তের, আমি বেলায়েতের সৃষ্টি এবং বেলায়েতের কর্ম, এই দুটি বিষয় সম্পর্কে জানতে চাবো। বেলায়েত কয় প্রকার তা কি? আর কি গান আমি করি, কারণ প্রথমবারে আমরা বেশি প্রশ্ন করব না, অল্প প্রশ্ন। মানুষের যেভাবে কি ছিল, আবার কেমনে জানি যা হোক, আমরা চেষ্টা করব অল্প কথায় গান করার। আমাদের আজকের দরবারের খাদেম সাহেব মোহাম্মদ আলী আহমেদ বাউল বইলে গেছে 40-এর উপর থেকে গাইবে। 40-40 তো বুঝি না রে বাবা। পৃথিবীর সৃষ্টিরও আগে আমার এই গানের বিষয়টা, এখন এটা 40 গেল না 40,000 গেল না 40 লক্ষ গেল উপরে, এটা আমার জানা নাই। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি या नबी या नबी या তারো খাস নরে তোয়ারো দিলি ছাপায়ো তেরি বালি চার মুখে
নবী আমার আদম সফির বাবা, নবী আমার কাবারও কাবা, নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা। ইয়া মোহাম্মদ মুস্তফা নবীজি সাল্লাল্লাহু। মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম, আমার নবী হইল আদমেরও বাবা বাবা, আমার নবী কাবারও বাবা। কাবা। নবী আদমের বাবা কেমনে? আরে আল্লাহর নূরে হলো নবী, নবীর নূরে হলো তামাম মাখলুকাত। হ্যাঁ নবী বলছে কুনতু নবিয়ান আদামা ওয়াল মায়ে বাইনাত্তিনে। হ্যাঁ আদম যখন পানি মাটি হালে আলাদা আলাদা ছিল, পৃথক পৃথক ছিল, তখনও আমি নবী ছিলাম। হ্যাঁ, না। তাই আমার নবী আদমেরও বাবা, নবী কাবারও বাবা। কাবা। বিশ্বাস হয় না বাবা? বিশ্বাস করা উচিত। হয়তো কারো কারো বেলায় হবে না, যার তকদির খারাপ তার তো বিশ্বাস হওয়ার কথাই না। আমার নবীর পিতা আব্দুল্লাহ যখন শামসিরিয়ায় বাণিজ্যতে গেল, ওই সময় নবী আমার 6 মাসের গর্ভে ছিল। গর্ভে ছিল। ওইখানে যাইয়া পিতা আব্দুল্লাহ ইন্তেকাল হয়। মা মেনা রাত্রে স্বপ্নে দেখে মায়ের নাকের নাকফুল কোথায় জানি হারিয়ে গেছে, খুঁজার পায় না। কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠছে। বাবা, কোন মায়ের যদি নাকের নাকফুল হারিয়ে যায়, স্বপ্নে দেখে, এই স্বপ্নের তাবির হলো সে বিধবা হয়ে যাবে, তার স্বামী তাড়াতাড়ি মারা যাবে। তাই আমার মা আমেনা কাঁদতে 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 ঘুম থেকে উঠছে। উঠে কাবা ঘরের কাছে গেছে। কেন? কাবা হল আল্লাহর ঘর, রব্বুল কাবা। এই কাবা ঘরের দোহাই দিয়ে যদি আল্লাহর কাছে কিছু চায়, তাহলে আল্লাহ কাবা ঘরের ইজ্জত রক্ষার্থে তার মোনাজাতরা আরাধনাটা শুনে। এই বিশ্বাসে কাবা ঘরের কাছে গেছে। হাত তুলছে, 2 হাত। আল্লাহ, আমার স্বামীর জীবন তুমি ভিক্ষা দাও। আমার গর্বের যে সন্তান পৃথিবীতে আসার আগেই তুমি তাকে এতিম করে দিও না। চাইয়া দেখে কাবা ঘর হালিয়া মায়ের উপরে পড়ে যাবার চাই, লাভ দিয়ে পিছে গেছে। মা মেনা কয়, মালিক রে, আমি এতই হতভাগিনী, আমাকে দেখে তোমার কাবা ঘরটা ভাঙ্গা পড়ে, তাহলে আর আমার স্বামী তোর বাঁচল না। কাবা ঘর কয়, আল্লাহ আমার জবান খুলে দাও, আমার মায়ের সাথে 2টি কথা বলার সুযোগ করে দাও। কাবা ঘর কয়, আল্লাহ আমার জবানটা খুলে দিলে আমি মার সাথে 2টা কথা বলতাম। আল্লাহর কুদরতে সাথে সাথে কাবা ঘরের জবান খুলে গেল। জোরে জোরে সবাই বলি সুবহানাল্লাহ। কাবা ঘর ডাক দিয়া বলে, মা আমি তো ভেঙে পড়ি না। মা তুমি তো জানো না সারা পৃথিবীর কেবলা আমি কাবা, আর আমার কেবলা হলো তোমার গর্ভে লুকানো। তাই আমার কেবলা যখন আমার সামনে আসছে, আমি কি মাথা নত না করে পারি? আমি কি তাকে তাজিম না করে পারি? এই জন্য আমি আমার কেবলাকে তাজিম করেছি, আমি ভেঙে পড়ি নাই। সোনার মদিনা আমার প্রাণের মদিনা,
সব ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি না। এই সোনার মদিনা আমার প্রাণের মদিনা। ভুলিনি ভুলব না ভুলতে পারি না। ভুলিনি ভুলব না ভুলতে পারি না। ভুলিনি ভুলব না ভুলতে পারি না। সব ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি না। এই সোনার মদিনা মদিনার পথের ধুলি যদি হইতাম আমি উইরা যাইয়া দয়াল নবীর পায়ে পড়িতাম। মদিনার পথের ধুলি যদি হইতাম, উইরা যাইয়া দয়াল নবীর পায়ে পড়িতাম। এই মদিনার পথের ধুলি যদি হইতাম আমি উইরা যাইয়া দয়াল নবীর পায়ে পড়িতাম। আমার নবীর পায়ে তোমার খাইতাম সেই তো যাত না। আমার নবীর পায়ে তোমার খাইতাম সেই তো যাত না। সব ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি না। এই সোনার মদিনা কবির কল্পনা অল্পনা ছেলে খেলার গল্প না লক্ষ্য করেন তাই কথার পিছনে কথা না বললে বাউল গানের কোনো মজা নাই। আমরা ঘুমাইতে চাই। আমার আবুল ভাই বলে এই বেলায়েতের সৃষ্টি কিভাবে অথবা নবুয়তের যে কর্ম বেলায়েতের কি একই কর্ম। আরে একটা গানের মধ্যে জবাব দেই, হ্যাঁ, যদি বেহেশতে যাইতে চাও সোজা রাস্তায় মসজিদেতে নামাজ পড়তে যাও। আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকলে পীরের কাছে যাও। খাজা বাবা গিয়া কাবা ঘরের গিলাপ ধরে টানে, কাবারে আমি তোমাকে চাই না তোমার মালিককে চাই। কাবা আমি তোমারে চাই না আমি তোমার মালিকের চাই।
নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত দেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। কিন্তু এর মালিক কে? এই মালিকের চাই, সেটি হইল বেলায়েত। যদি বেহেশতে যাইতে চাও, সোজা রাস্তায় মসজিদেতে নামাজ পড়তে যাও। আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকলে পীরের কাছে যাও। আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকলে পীরের কাছে যাও। আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকলে আমার ভান্ডারির কাছে যাও। যদি বেহেশত যাইতে চাও, সোজা রাস্তায় মসজিদেতে নামাজ পড়তে যাও। আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকলে পীরের কাছে ওরে মাছের কলজা ভাজা ভাজা মনানন্দে খাও। মাছের কলজা ভাজা ভাজা মনানন্দে খাও। সারা বান্ত হুরা রঙিন গ্লাস ভরে না। সারা বান্ত হুরা রঙিন গ্লাস ভরে নাও। যদি বেচতে যাইতে চাও, সোজা রাস্তায় মসজিদেতে নামাজ পড়তে যাও। আল্লাহ মনরে হাই হাই পীরের উসিলাই পাইবা হাসান বসরি রে। পীরের উসিলাই পাইবা হাসান বসরি রে। হাসান বসরি পাইলে পাইবা মাওলাই আলী রে। আমার মজিদ বাবা, ময়ূর বাবা, হাবিব বাবা, নাজমুদ্দিন পাগলারে পাইলে পাইবা হাসান বসরি রে। হাসান বসরি পাইলে পাইবা মাওলাই আলী রে। মাওলাই আলীর দরজা দিয়া নবীর কাছে যাও। মাওলাই আলীর দরজা দিয়া নবীর কাছে যাও। নবীর দরজা দিয়া তুমি আল্লাহর আরশে যাও। নবীর দরজা দিয়া আমার আল্লাহর কাছে যাও। যদি বেহেশত পাইতে চাও, সোজা রাস্তায় মসজিদেতে নামাজ পড়তে যাও। আল্লাহ অল্প কথাই বলবো, কাইটটা বাইটটা সাইটটা খাটো কইরা একবারে খাড়ো করে। কিন্তু কথাগুলি শুনতে হবে।
গতকাল একটা কিতাব পড়লাম, চুন্নুন মিস্ত্রি, তিনি আল্লাহর ওলি মস্ত বড়। তো সামনে যায় একটা মহিলা কাছে আসছে, আয়সা বলে আমি আপনাদের প্রথম নামাজি মনে করছিলাম, আসলে আপনি নামাজি না। একটু পরে আপনারা দরবেশ মনে করছিলাম, আসলে আপনি দরবেশ না। কয় কেন? কয় যদি নামাজি হয় সে কোনোদিন এইভাবে আমার দিকে আপনি যেমনি চাইছেন এইভাবে চাইতেন না। আর যদি আপনি অজু করতেছিলেন, একটু আগে দেখলাম, যদি দরবেশ হইতেন আপনি অজু করতেন না। কথাটা ছোট, তার গুরুত্ব কিন্তু অনেক। কারণ যে সারা জীবন পবিত্র পাও হইতে মাথা পর্যন্ত, এর আবার অজুর কি? ছোট করেই বললাম কারণ এখানে অনেক ক্যামেরা আছে। উনি বলছে মারফতের কর্ম, এই বেলায়েতের কর্ম, নবুয়তের কর্ম কি এক? একটু ডিফারেন্স। যেমন নবুয়ত, আমার নবী বলছে রক্ত খাওয়া, একটু কথা কইতেইব, রক্ত খাওয়া হারাম। আবার এই রক্ত খাইয়া আনাস রক্ত খেয়েছে, বলেছে আনাস তুমি বিনা হিসাবে জান্নাতি। দেখেন না, এর মধ্যে এর নাম হলো বেলে। প্রসাব খাওয়া নিষেধ, হারাম বলে না, মাকরু বা নিষেধ। কিন্তু নবী প্রসাব করছে, মা সালমা প্রসাব খেয়ে ফেলেছে। সকালবেলা কয় প্রসাব কই? মা সালমা বলে আমি প্রসাব খেয়ে ফেলেছি। বলে তোমার জন্য দোজখের আগুন হারাম হয়ে গেছে। এই যে নবুয়তের কর্ম, বেলায়েতের কর্ম, এটা দিন দেয় ডিফারেন্স। মাছ ভান্ডার শরীফে এক মাওলানা বাবার দরবার যে পুকুরটা, একটা ড্যাগের তলা ঘষা মাজা করে। বাবা জান কেবলা কেবলে কি করেন? ড্যাগের তলা ঘষা মাজা করি। তো আপনি মাওলানা মানুষ যদি এই কাম করেন দেখতে কেমন দেখা যায়? বলে কেমন দেখা যাইব? 12 বছর যাবৎ বিয়ে করছে, আমার একটা সন্তান হয় না। আমার বউ আমার ওকে হাত খুইরা, এলাকার মানুষকে হাত খুইরা, এই মাওলানাগিরি দিয়ে আমি করবো কি? দেখে একটু বাবার দরবারে গোলামি করে কিছু মিলে কিনা। বাবা জানে কেবলা কয় যান, আপনি আগামী বছর আপনার কুলের মানিক সন্তান নিয়ে আমার দরবারে এসে। একবার জোরে সুবহানাল্লাহ বলবেন না? এইটার নাম হইল একটু বেলায়েতের কর্ম। নামাজ পড়া, রোজা করে, হজ কইরা, তারপরে আল্লাহ যদি ইচ্ছা করে আপনাকে জান্নাত দিতে পারে। কিন্তু বহুলুল পাগলা রাস্তা থেকে একটা কাগজ লয়ে কয় এটা বেহেশতের টিকিট, কেউ কিনবেন? দাম কত? কয় 1 লক্ষ টাকা। বাদশায় পাগল করে তারাই দিছে। বাদশার স্ত্রী কয় স্বামী আপনার টাকা লাগবে না, আমার বাবা একটা গলার হার দিছে, এই হারটার দাম 1 লাখ টাকা। ওই হাতটা দিয়া বেচলে টিকিট কিনা ঘুমাই রইছে জামাই বউ। স্বপ্নে দেখে স্ত্রী জান্নাতে যায়। হারুন বাদশা কয় আমিও যাবো। ফেরেশতারা কয় একটা টিকিট ছিল আপনার স্ত্রী কিনছে, আপনার টিকিটও নাই, বেহেশতও না। বেলায়েতের কর্ম রাস্তার একটা কাগজ, অর্থাৎ একটা পাগল ইচ্ছা করলে বেহেশতের টিকিট দিতে পারে। তাই বেলায়েতের কর্ম বলে শেষ করা যাবে না। অতএব কারণে বেলায়েত যারা করে তারও নামাজ পড়ে। সেটা হইলো নামাজ অনেক প্রকার আছে। একটা হইলো আপনার ওয়াক্তিয়া নামাজ, আরেকটা আছে হুজুরি কালবের নামাজ, আরেকটা আছে যার যার কোরআন শরীফের মধ্যে আরেকটা নামাজ আছে যে নামাজটা রজ্জব দেওয়ান সাহেব গানের মধ্যে বলছে কি, বসে ধ্যানে দিলে দূরের বস্তু সামনে সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়, সচোখে দেখে শুনে নামাজ কয় আয় নামাজ পড়তে যাই, কয় না? এইটা হলো নবুয়তে যারা সহজ ভাষায় সমাজে কয় নামাজ পড়তে যাই, আর বেলায়েতে কয় নামাজ পড়া না, নামাজ দেখা যায়। কাবাই অর্থ সুন্দর বস্তু, কেবলাই অর্থ সামনে হুজুরে হাজির থাকিলে, বাবাই আমার নাজিমুদ্দিন পাগলা হাজির থাকিলে দেখবি নামাজ কি সুন্দর, সচোখে দেখে শুনে
নামাজ পড়ি 5 ওয়াক্ত, অনেক সময় আপনাদের নিয়েও পড়ি, কিন্তু আপনারা নামাজ পড়েন, নামাজ দেখছেন কি ভাই? নামাজ দেখছেন তো? রজ্জুদ্দৌল সাহেব যে বলেছে চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়ে। এই নামাজ মুমিনের মেরাজ বলছে দিনের পয়গাম্বর আসাদুল মেরাজুল মুমিনিনা মেরাজুল মুমিনিনা হাদিসে এলো খবর। রজ্জব কয় নামাজে বসে আত্মাকে আহতি কর, শহীদ ভাই আত্মার শান্তি পাবি মুক্তি, আত্মার শান্তি পাবি মুক্তি, হাতি নামাজ হবে তো সচোখে দেখে শুনে। অতিশয় মনোলোভা দিল দরিয়ার পারে, দেহের মাঝে রয় মদিনা কেন যেমন দূরে, চোখ বুজিয়া দেখো চাইয়া আল্লাহর ফেরেশতারা সেজদা করে। যাই হোক, আমার বেলায়েতের কথা বললে শেষ করা যাবে না। এটা আল্লাহ বলেছে আমার পাগলরা থাকে আমার জুব্বার ভিতরে, আমার পাগলরা থাকে আমার জুব্বার ভিতরে, তাদের মাপার মতো যন্ত্র পৃথিবীর কারো এই তোকা দিস না। এখানে আবুল ভাই আছে, ক্যামেরা আছে, আপনারাও অনেকেই কিতাব পড়েন। আচ্ছা বলেন তো, ওয়াশ করেনি পাগলা কোন মসজিদে জুমার নামাজটা পড়ছিল? ওয়াশ করেনি পাগলা কোন দিন কোন জায়গার মধ্যে ওযু করছিল কে দেখছিল? কিন্তু নবীর গায়ের জুব্বা তো ওয়াশ করেনি। অতএব কারণে ওমর ফারুক যখন গেছিল জুব্বা লইয়া, তখন বলে ওয়াসকরণীকে, আপনি জঙ্গলে থাকেন, আপনাকে জুব্বা দিল, আমরা কেউ পাইলাম না, আপনি নবীরে দেখতে মদিনায় গেলেন না কেন? ওয়াসকরণী উল্টা প্রশ্ন করে, মদিনায় যাইতে হবে কেন? কয় আপনি নবীরে দেখবেন না, দেখতে মন চায় না? কয় আপনারা নবীরে দেখছেন, পাগল হয়ে গেছে। কয় কি, আমরা তো নবীর বাড়িতে থাকি, নবীরে লয়ে ঘুমাই, নবীরে গোসল করে, নবীরে দেখছি না? কয় নবীরে দেখলে বলেন তো, নবীর কি সোজা ভুরু মুবারক ছিল না জোর ভুরু মুবারক ছিল? ওমর ফারুক পাগল হয়ে গেছে। হাই হাই রে, আমার সাথে হারমোনিয়াম মাস্টার বাসিয়ালা 20 বছর 25 বছর থাকে, কার ভুরুটা জোর না আলাদা আমি তো এটা খেয়াল করি না। ওমর ফারুক পাগল হয়ে গেছে, জোর ভুরু না আলাদা ভুরু মুবারক। গবেষণা করতে করতে দিকে ওয়াশ করেনি আমার নবীর ভুরু মোবারক অঙ্কন করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, অঙ্কন করে বলেন তো এটা কার ভুরু মোবারক? বলে এটা তো আমার নবীর ভুরু মোবারক। আপনি তো জীবনে মদিনায় যান না, আমার নবীরে দেখেন না, এটা কেমনে অঙ্কন করলে? ওয়াশ করেনি বলে, আমি যখন দুটো দান শহীদ করেছিলাম, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে যখন এসেছিল, কোন মতে বলে সরাসরি, কোন মতে বলে স্বপ্নে, আমার রাসূল যখন আমার কাছে এসেছিল, আমার রাসূলের পাও হইতে মাথা মোবারক আমার কলিজার মধ্যে আমি অঙ্কন করে ফেলেছি। এই তো ব্যবধান। যারা বছরের পর বছর মাসের পর মাস নবীর সাথে খায় ঘুমায়, তারা বলতে পারে না নবীর ভুরু মোবারক। যে দেখে নাই জঙ্গলে থেকে সে বুঝতে পারে নবীর ভুরু মোবারক কেমন ছিল। তাই এই দুইটা চক্ষু না, অন্তরের একটা চক্ষু আছে, অন্তর চক্ষু দিয়া আপনি দেখেন। এই আসতে আমার প্রশ্ন সরকার সাহেব, আপনি বলবেন সামনে কলব, সামনে চক্ষু, সামনে নাসিকা, সামনে মুখ, কান মাঝামাঝি, কলব, হাট, ব্যবসা সব সামনে। সামনে আসলো বেলায়েত আর পৃষ্ঠের মধ্যে নবুয়ত গেল, কারণটা কি? আমার বেলায়েত সামনে, আপনি যদি মাপতে যান তাহলে 6 আঙ্গুলে এমনি আমি সামনে রয়েছি।
আপনি যে তো পৃষ্ঠের মধ্যে নবুয়ত, আপনি পিছনে আছেন, এই তো। হ্যাঁ তাই আমার প্রশ্ন না, অল্প কথা, ছোট্ট কথায় আমি চমৎকার ভাবে জবাব চাই। আরেকটা কথা না বললে পারি না। আপনি খালি বলবেন নবীর পিছে জুমার নামাজ পড়ে যাইব 50,000 পরে বেহেশতে, হ্যাঁ আর নবীর পিছনে জুমার নামাজ না পড়ে যাইব 50,000 বছর আগে বেহেশতে। আরেকবার কইতেইব, বুঝা লাইছে ধর বলতে কিনবো ভিতরে খবর হয়ে গেছে। আমি এই প্রশ্ন জীবনে কাউরে করিনি, আজকে সাত করলাম আপনার। আমার গানটা যদি বেহেশত পাইতে চাও, সোজা রাস্তায় মসজিদেতে নামাজ পড়তে যাও, কিন্তু আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকলে একজন পীরের কাছে যাও। এই দুইটা আল্লাহ আপনারা হিসাব করেন, মাপেন, চলে আসবে। তাই সাধক গুরু মন দত্তের একটি গান আমি মঞ্চে ওঠার আগে দুই যুবক ভাই মনে হয় শুনছিল তারা মোবাইলে। গানটা খুব চমৎকার গান, আমারও প্রিয় গান, গাওয়ার চেষ্টা করব। আমি চাই না বেহেশত, চাই না দুজক। ছোট্ট দুটা কথা বলে গানে যাব। হাসরের মাঠে আল্লাহ জান্নাতীদেরকে জান্নাত দিবে। হায়রে জান্নাত, পৃথিবীটা বিক্রি করলে একটা শিকের সমান হবে না। সুন্দর হুর পরি, হুর গেলে মান সব দিব। সামনে পিছে, আগে পিছে জিজ্ঞাসা করবে, প্রথম বামে, আমি তোমাদের যা ওয়াদা করেছিলাম বেহেশত পাইছো? বলে পাইছি। পিছনের লোকদেরকে বলে তোমাদের সাথে ওয়াদা করেছিলাম আমি জান্নাত দিব, পাইছো? বলে পাইছি। সামনের লোকদের, ডাইনের লোকদেরকে জিজ্ঞাসা করবে, বামের লোকদেরকে জিজ্ঞাসা করবে, সামনের লোকদেরকে বলবে তোমরা বেহেশত পাইছো? বলে আল্লাহ আপনি যা বলেছেন আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া, পাইছি। ডান দিকের লোকদেরকে বলবে তোমরা বেহেশত পাইয়া খুশি? তারা বলবে আমরা খুশি না। বেজার হয়ে থাকবে, কেন, কি চাও? বলে আল্লাহ আমরা তোমারে চাই। আমার গনিশা বাবা 12 বছর জঙ্গলে ছিল, পোকা ছিল। নাজিমউদ্দিন পাগল, আল্লাহর ওলি, তারা দুনিয়ার সুখ শান্তি চাই নাই। বাবা জান কেবলা ভান্ডারী, আমি যখন যেখানে সাধন করত, আমি তো অনেক জায়গায় গেছি, কিন্তু বাবা জান কেবলা যে গুহার মধ্যে ফকির গুহা বলে, ওখানে যাইতে একটা সময় গাড়ি যায় না। সেখানে 4টা কুকুর আছে, কোনো মানুষ নাই। এই 4টা কুকুর এসে নিয়ে যায়, আমি নিজে গেছি, আপনারা ভিডিওতে দেখেন। যেখানে এই পর্যন্ত পানি, কিন্তু পানি যেখানে থাকলে একটু বিচ্ছু টিচ্ছু থাকে, একটা পোকা মাকড় কিছু নাই। আর পানিটা দেওয়ার সাথে সাথে পাহাড়ের পানি তো যেমন কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আর বাবা জান কেবলা যেখানে সাধনা করছে, আমি ভাবছি পাশে 2জন ছিল, সেবা যত্ন করছে না। যেইখানে তিনি বসে অল টাইম 24 ঘন্টা পানি পড়ে, জায়নামাজটা ভিজা, ওখানে আরেকজন থাকার সুযোগই নেই। সেখানে তিনি কিভাবে সাধনা করেছে, কিভাবে রেয়াজত করেছে, আজকে ভান্ডারের ফুল ফুটেছে। এই যে কষ্ট করেছে, তারা বলবে মাওলা দুনিয়ার মধ্যে কোনো সুখ সন্দেহ চাই নাই, আমরা বেহেশতের পাগল না। কিসের পাগল? আমরা তোমারে চাই। আমি চাই না বেহেশত, চাই না দুজক, আমি চাই শুধু আমি চাই শুধু তোমারে, চাই না বেহেশত, চাই না দুজক, চাই না বেহেশত, চাই না দুজক। আমি কে, তুমি কে, তুমি কে আর আমি কে,
যোজন